এখন ২ নম্বর সেট বাজকুল বলাইচন্দ্র বিদ্যাপীঠ যে রয়েছে তার ১ এবং ২ দাগের সমাধান নিয়ে আলোচনা করছি। ১ নম্বরে বলেছে ৩/৫কে শতকরা প্রকাশ করলে তা হবে। দেখো ৩/৫কে শতকরা প্রকাশ করলে আমাদের হবে হচ্ছে 60%। এটা কী করে হবে? দেখো ৩/৫ মানে কত? আমি ৩/৫কে যখনই শতকরা করতে যাব তখন আমি ১০০ দিয়ে এখানে গুণ করব। ৫ দিয়ে ১০০কে গুণ করলে কত হবে? এখানে ভাগ করলে ২০ হবে। তার মানে ৩ দিয়ে ২০কে গুণ করলে কত হচ্ছে? ৬০। তার মানে হচ্ছে 60%। অতএব আমাদের উত্তরটা হবে এখানে সি নাম্বার। এরপরে ২ নম্বরে বলেছে একটি বর্গাকার চিত্রের প্রতিসম অক্ষের সংখ্যা কটা হবে। দেখো একটি বর্গাকার চিত্রের প্রতিসম অক্ষরেখা আগের সেটে আমরা আলোচনা করেছিলাম, সেখানে হবে ৬টি। তাহলে ৬টি না, ৪টি হবে। তো আমরা এখানে অপশান দিব বি নাম্বারটা। কেন কি? দেখো এখানে যদি একটা বর্গাকার চিত্র হয় তাহলে বর্গাকার চিত্রের আমরা এই বরাবর একটা পাবো, এই বরাবর একটা পাবো, আর কর্ণ বরাবর আমরা কিন্তু দুটো পাবো। তাহলে মোট হবে 4টি। ৩ নম্বরে বলেছে ৪০ এর রোমান সংখ্যা হবে। দেখো ৪০-এর রোমান সংখ্যা কত হবে? এলকে আমরা যদি ৫০ ধরি, ৫০ থেকে ১০ বিয়োগ করলে ৪০ হবে। অতএব আমরা অপশানটা দিব হচ্ছে এ নাম্বার। তারপরে ৪ নম্বরে বলেছে -২০ এর পরম মান কত হবে। দেখো -২০ এর পরম মান আর +২০ এর পরম মান ব্যাপারটা একই, শুধুমাত্র মূল সংখ্যাটা হয়। তাহলে মূল সংখ্যাটা কত? ২০। এখানে মাইনাস বা প্লাস এরকম কোনো ব্যাপার নেই, পরম মান হবে যেটাই বলুক, সে -২০ বলুক আর +২০ বলুক, মূল সংখ্যা যত থাকবে ২০, সেই ২০ সংখ্যাটাই হবে আমাদের এখানে পরম মান। তাহলে হবে এ নাম্বার। এবার ৫ নম্বরে বলেছে ঘড়িতে ৩টে বাজলে ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যে উৎপন্ন কোণের মান কত হবে। দেখো ঘড়িতে যদি ৩টে বাজে, আমরা এখানে একটা ঘড়ি এঁকে বোঝানোর চেষ্টা করছি। ঘড়িতে কয়টা ভাগ আছে? ঘড়িতে দেখবে এখানে মোট ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২। তার মানে ঘড়িতে ভাগ হচ্ছে কটা? ১২টা। তাহলে ১২টা ভাগের একটা বৃত্তের মোট ডিগ্রি কত হয়? ৩৬০ ডিগ্রি। এবার ৩৬০কে যদি আমরা ১২ দিয়ে ভাগ করি, প্রত্যেকটা ভাগে কত হবে? ৩০ ডিগ্রি করে হবে। যখন ৩টে বাজবে তাহলে ভাগ কত হচ্ছে? ১, ২, ৩। তার মানে তাকে ৩ দিয়ে গুণ করো, কত হচ্ছে? ৯০ ডিগ্রি। আর এদিকেও যদি আমরা দেখি, কাঁটাটার সঙ্গে যদি আমরা মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটার যদি আমরা মিল দেখি, তবে কিন্তু এই কোণটা আমাদের ৯০ ডিগ্রিই হয়। আবার আমরা এইভাবেও এটাকে বের করতে পারি। তাহলে এখানে কত হলো? এখানে দেখো বি নম্বর অপশানে রয়েছে ৯০ ডিগ্রি। এবার ৬ নম্বরে বলেছে একটি মাত্র তল আছে এমন ঘনবস্তু হলো। দেখো আয়ত ঘন, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, শঙ্কুর ব্যাসার্ধ উচ্চতা আছে, বক্রতল আর ভূমি। চোঙের ক্ষেত্রে কিন্তু দৈর্ঘ্য প্রস্থ, এখানে দৈর্ঘ্য প্রস্থ নয়, এখানে ব্যাসার্ধ এবং উচ্চতা রয়েছে। গোলকের শুধুমাত্র একটি তল রয়েছে, সেটা হচ্ছে বক্রতল। তো এখানে আমরা উত্তরটা দিব হচ্ছে ডি নাম্বার। ২ দাগের ১ নম্বর প্রশ্নে বলেছে ৪.৯৫ কিলোমিটারকে ডেকামিটারে প্রকাশ করতে হবে। দেখো কিলোমিটার থেকে যখন আমরা ডেকামিটারে যাব, কিলোমিটার তাহলে কিমি, হেমি, ডেকামি, তার মানে ২ ঘর আমাদের ডান দিকে যাচ্ছে। অর্থাৎ আমরা কি করব? এখানে ৪.৯৫কে আমরা ১০০ দিয়ে গুণ করব, সেটা ডেকামিটারে প্রকাশ করার জন্য। তাহলে দশমিকের জন্য এখানে গুণ করলে কি আসছে? দেখো ৪, ৯, ৫ আর দুটো শূন্য আসবে। দশমিক ২ ঘর পর আমরা এখানে বসিয়ে দিচ্ছি। তো সংখ্যাটা কত হচ্ছে আমাদের? ৪৯৫ ডেকামিটার। এবার ২ নম্বর প্রশ্নটাতে কি বলেছে দেখো। ২ নম্বর বলেছে যে সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে হবে। এখানে একটা আবৃত দশমিক ভগ্নাংশ রয়েছে, এটাকে আমাদের সামান্য ভগ্নাংশে নিয়ে আসতে হবে। তো সামান্য ভগ্নাংশে আনতে গেলে আমরা এখানে দশমিকের ডান দিকে আবৃত সংখ্যা কটা পাচ্ছি? ২টা। তাহলে আমরা এখানে পাবো ২টো ৯, আর একটি সংখ্যা রয়েছে, তাহলে একটা শূন্য পাবো। এবার আমরা কি করব? আবৃতটাকে ভুলে যাব, দশমিকটাকে ভুলে যাব, শুধু সংখ্যা কত বসাবো? ৩, ৪, ৩, ২। কিন্তু আমাদের এই আবৃতর বাঁ দিকে যে সংখ্যাটা, অর্থাৎ ৩, ৪, ৩৪, এই সংখ্যাটা আমাদের এখানে বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করলে আমরা কত পাবো? এখানে দেখো বিয়োগ করলে ৩,৪৩২ থেকে
আমরা যদি 34 বিয়োগ করে দিই এখানে পাবো আমরা হচ্ছে 3398, আর নিচে থাকবে 990। এবার আমরা এটাকে 2 দিয়ে কাটবো। এখানে কত হবে 4 দুগুণে 8, 9 দুগুণে 18, 5 দুগুণে 10, আর এখানে যদি আমরা কাটি তাহলে হবে 16 দুগুণে 32, এখানে থাকবে 1, 9 দুগুণে 18, 9 দুগুণে 18। তার মানে কত হচ্ছে সামান্য ভগ্নাংশটা 1699 বাই 495। এবার 3 নম্বরে কি বলেছে, যোগফল করতে হবে 8 বছর 6 মাস 28 দিনের সঙ্গে 5 বছর 6 মাস 4 দিন। তাহলে আমরা উপর নিচে বছর মাস দিন লিখে এই সংখ্যাগুলো এইভাবে বসাবো। বসানোর পরে এবার আমরা যোগ করব। দেখো 28-এর সঙ্গে 4 যোগ করলে কত হবে এখানে 32 হবে, 6-এর সঙ্গে 6 যোগ করলে এখানে 12 হবে, 8-এর সঙ্গে 5 যোগ করলে এখানে 13 হবে। এখন আমাদের কিন্তু দিন 30 দিনের বেশি এখানে রাখা যাবে না। 30 এখানে বিয়োগ করলে কত আসবে, 2 আসবে। 30 দিনে 1 মাস হয়, তাহলে এখানে আমরা 1 যোগ করে দেবো, তাহলে 12 আর 1 13 মাস হয়ে গেল, এখানে 13 বছর থেকে গেল। এখন মাসের জায়গায় কিন্তু আমরা 12 মাসে 1 বছর পাই, সেজন্য 12 মাসের বেশি এখানে রাখতে পারবো না। আমরা এখানে 2 দিন লিখে দিলাম, 12 এখান থেকে বিয়োগ করলে এখানে 1 বের হবে, আর 12 মাসে 1 বছর হয়ে যাবে, এখানে আমরা 13 জায়গায় 14 করে দেবো। তাহলে আমাদের যোগফলটা কত হলো, 14 বছর 1 মাস 2 দিন। এরপরে এখানে 4 নম্বরে কি বলেছে, 210 টাকা 3:4 অনুপাতে ফতেমা ও শালিকের মধ্যে ভাগ করলে কে কত টাকা পাবে। তাহলে আমরা ভাগ করবো কত, 210 টাকা 3:4 অনুপাতে। তাহলে ফতেমা কত পাবে, 210 গুণ ফতেমার অনুপাতটা হচ্ছে 3, আর অনুপাত দুটির যোগফল 3 আর 4 যোগ করলে হবে 7। 7 দিয়ে এটাকে কাটো, কত হবে 30। তার মানে ফতেমা পাচ্ছে হচ্ছে 3 3-এ 90 টাকা। আর শালিক কত পাবে, শালিক পাবে হচ্ছে 210 গুণ শালিকের অনুপাত হচ্ছে 4, নিচে অনুপাত দুটির সমষ্টি কত হবে 7 হবে, 7 দিয়ে এটা কাটলে 30 হবে। তার মানে 30 এর সঙ্গে 4 গুণ করলে 120 টাকা। তার মানে এটা পাচ্ছে হচ্ছে শালিক। এরপরে 5 নম্বরে এখানে বলেছে 2013 সালের স্বাধীনতা দিবস বৃহস্পতিবার ছিল, 2016 সালের স্বাধীনতা দিবস কী বার নির্ণয় করো। দেখো 2013 সালের 15ই আগস্ট যদি বৃহস্পতিবার হয়, তাহলে 2014, 15, 16 আমাদের 16টা বের করতে হবে। এখানে 2014 সালটা কিন্তু লিপ ইয়ার নয়, কিন্তু 2013 সালের 15 আগস্ট থেকে আমরা যখন 2014 সালের 14ই আগস্ট পর্যন্ত দেখি, সেখানে 365 দিন হচ্ছে। এবার 7 দিয়ে যখন আমরা ভাগ করব, সেখানে 52 সপ্তাহ হয়ে আরও একদিন অবশিষ্ট থাকবে। তার মানে এখানে 2014 সালের 15ই আগস্ট হবে, এখানে যেটা রয়েছে একদিন পর, অর্থাৎ এক যেহেতু অবশিষ্ট রইল, তাহলে এখানে হবে শুক্রবার। এবার ঠিক 2015 সালে যদি যাই, তাহলে দেখো এখানেও কিন্তু 2015 সালের 14ই আগস্ট পর্যন্ত 365 দিন হয়ে যাবে। আর 365কে ভাগ করলে একই অবস্থা থাকবে, এখানে 365, যেহেতু এটা 215টা 2015টা আমাদের লিপ ইয়ার নয়, সেক্ষেত্রে কী হবে, আমাদের এক অবশিষ্ট থাকবে, মানে হচ্ছে 2015 সালের 15ই আগস্ট আমাদের একদিন পর হবে, অর্থাৎ শুক্রবারের একদিন পর এখানে হবে শনিবার। এখন আমাদের দেখতে হবে 2016 সালটা, যেহেতু 2016 আমাদের উত্তর বের করতে হবে। 2016 সালটা কিন্তু লিপ ইয়ার, তার মানে 2016 সালের ফেব্রুয়ারি মাসটা আমাদের 29 দিন পড়ে যাচ্ছে। তার মানে আমাদের কি হচ্ছে, 2015 সালের 15ই আগস্ট থেকে 2016 সালের 14ই আগস্ট পর্যন্ত এই দিনটা আমাদের 366 দিন হয়ে যাচ্ছে। এখন আমরা যখন 7 দিয়ে এটাকে ভাগ করব, তখন হবে কি 52 সপ্তাহ 2 দিন অবশিষ্ট থাকবে। তার মানে আমাদের 2016 সালের 15ই আগস্ট সেটা কী হবে, 2 দিন পরে হবে, অর্থাৎ শনিবার 2 দিন পরে কী হবে, রবিবার সোমবার। তাহলে এখানে হবে আমাদের সোমবার। তাহলে আমাদের উত্তরটা কী দাঁড়ালো, 2016 সালের 15ই আগস্ট কী বার হবে, সোমবার। এবার আমাদের 6 নম্বরে বলেছে বৃত্তকলা কাকে বলে। এটা তোমরা 232 পৃষ্ঠায় পেয়ে যাবে, সংজ্ঞাটা দেখবে নিচের দিকে লেখা রয়েছে, তোমরা একটু দেখে পড়ে নেবে। এখানে 7 নম্বর কি বলেছে, আমার ও দাদার বর্তমান বয়সের সমষ্টি 20 বছর, এক্স বছর আগে আমাদের বয়সের সমষ্টি কত ছিল। দেখো এখানে বর্তমান বয়সের সমষ্টি যদি দুজনের মিলে 20 বছর হয়, আর দুজনের বয়স সমষ্টি কত হবে, এক্স বছর আগে, তাহলে একজনের ক্ষেত্রে এক্স বছর কমলে দুজনের ক্ষেত্রে 2x বছর কমবে, অর্থাৎ এক্সকে 2 দিয়ে মানে এক্স যোগ এক্স করলে 2x হবে। সেক্ষেত্রে আমরা এখানে লিখে নিলাম কি, আমার ও দাদার বর্তমান বয়সের সমষ্টি 20 বছর। তাহলে এক্স বছর আগে আমাদের বয়সের সমষ্টি কত ছিল, এখানে হবে 20 বিয়োগ 2x বছর।